নমস্কার। গরুড় পুরাণ পূর্বখণ্ডম 60 অধ্যায় যাত্রাকালে শুভাশুভ কথন। হরি বলিলেন, রবির 6 বছর দশাকাল, চণ্ডের 15 বছর, মঙ্গলের 8 বছর, বুধের 17 বছর, শনির 10 বছর, বৃহস্পতির 19 বছর, রাহুর 12 বছর ও শুক্রের 21 বছর দশা ভোগের কাল বলা হয়েছে। তথাহি শরাদিত্যে দশাজ্ঞা সমে পঞ্চদশ স্মিতা, অষ্টাবঙ্গারকে চৈব বুধে সপ্তদশ স্মিতা। শনৈশ্চরে দশজ্ঞা গুরোরে কোনবিংশতি, রাহুদ্দ 10 বর্ষাণি একবিংশতি ভার্গবে। বঙ্গানুবাদ: রবির দশাতে মানবের নানা প্রকার দুঃখ, উদ্বেগ ও রাজ্য বিনাশ হয়ে থাকে। চণ্ডের দশাকালে বিবিধ সম্পত্তি ও মিষ্টান্ন লাভ হয়। মঙ্গলের দশায় দুঃখভোগ ও রাজ্যাদির বিনাশ হয়। বুধের দশাতে শ্রীলাভ, রাজ্যপ্রাপ্তি ও কেশবৃদ্ধি হয়ে থাকে। শনির দশাতে রাজ্যনাশ ঘটে থাকে। বৃহস্পতির দশাতে রাজ্যলাভ, সুখ ও ধর্মবৃদ্ধি হয়। রাহুর দশায় রাজ্যনাশ, পীড়া ও দুঃখভোগ হয়ে থাকে। শুক্রের দশাতে হস্তি, অশ্ব, রাজ্য ও শ্রীলাভ হয়। মঙ্গলের ক্ষেত্র মেষ রাশি, শুক্রের বৃষ রাশি, মিথুন বুধের, কর্কট চণ্ডের, সিংহ রবির, কন্যা বুধের, তুলা শুক্রের, বৃশ্চিক মঙ্গলের, ধনু বৃহস্পতির, মঙ্গল ও কুম্ভ শনির এবং বৃহস্পতির ক্ষেত্রে মীন রাশি হয়। বঙ্গানুবাদ: পূর্ণিমা ও পূর্বসারা নক্ষত্র যে মাসে দুবার পতিত হয় সেই মাসকে দিরাসার বলে। যে বর্ষে দিরাসার হয়, বিষ্ণু সেই বর্ষে শ্রাবণ মাসে শয়ন করেন। অশ্বিনী, রেবতী, চিত্রা ও ধনিষ্ঠা এই সকল নক্ষত্র অলঙ্কারাদি পরিধানে প্রশস্ত। যাত্রাকালে মৃগ, সর্প, বানর, মার্জার, কুকুর, শূকর, পক্ষী, নকুল ও মুধিক দক্ষিণ দিকে দেখা গেলে যাত্রায় শুভ ফল হয়ে থাকে। যথা মৃগাহি কপি মার্জারৌ শানৌ শুকর পক্ষিণ, নকুল মুষিকচ্চৈব যাত্রায়ং দক্ষিণে শুভা। যাত্রাকালে ব্রাহ্মণ কন্যা সব শঙ্খভেরী, বেণুশ্রী পূর্ণ কুম্ভানাং যাত্রায়াং দর্শনং শুভম। জম্বুকস্ত্র খরাদ্দাচ্চ যাত্রায়াং বামকে শুভা। বঙ্গানুবাদ: আবার যাত্রাকালে ব্রাহ্মণ কন্যা শঙ্খভেরী, বেণু ও পূর্ণ কুম্ভান্বিতা স্ত্রী দর্শন করলে সেই যাত্রায় শুভফল হয়। আবার বাম ভাগে শৃগাল, উট, গর্ধব দর্শন করলেও শুভফল ঘটে থাকে। তবে কার্পাসৌষধি তৈলঞ্চ পক্কাঙ্গার ভুজঙ্গমা, মুক্তকেশী রক্তমালং নগ্নাদণ্ড ভূমিক্ষিতম। বঙ্গানুবাদ: কার্পাস ঔষধ, তেল, দগ্ধ কয়লা, সর্প, মুক্তকেশী, শ্রী, রক্তমাল্য, উলঙ্গ পুরুষ প্রভৃতি দর্শন করে যাত্রা অশুভ হয়, কিন্তু হিক্কার শব্দ শ্রবণে মহাফল হয়। আবার অগ্নিকোণে শোক ও সন্তাপ, দক্ষিণে ধ্বংসক্ষতি, নৈঋত্যকোণে শোক ও সন্তাপ, পশ্চিমে মিষ্টান্ন ভোজন, বায়ুকোণে অর্থপ্রাপ্তি, উত্তরে কলহ, ঈশানকোণে হিক্কা শ্রবণে মৃত্যু হয়। ঈশানে মরণং প্রক্তং হিক্কায়চ্চ ফলাফলম। অতঃপর রবিচক্র কথা
নক্ষত্রাণি চ শেষানি রবিপাদে নিয়োজয়াৎ চরণস্তেন ঋক্ষেন অল্পাযুজ্জায়তে নর। সূর্যের একটি নরাকার চক্র অঙ্কিত করে তার অঙ্গে বক্ষমান প্রকারে নক্ষত্র স্থাপন করবে। জন্মকালে যে নক্ষত্র রবিতে অবস্থান করে সেই নক্ষত্র থেকে 3 নক্ষত্র মস্তকে, তৎপরবর্তী 3 নক্ষত্র মুখে, এক একটি স্কন্দদ্বয়ে, এক একটি বাহুদ্বয়ে, এক একটি হস্তদ্বয়ে, 5টি নক্ষত্র হৃদয়ে, একটি নাভিতে, একটি গুচ্ছে এবং একটি জানুদ্বয়ে লিখে অবশিষ্ট নক্ষত্র সকল রবি চক্রের পাদদ্বয়ে লিখবে। এই রূপে নক্ষত্রাঙ্গ বিন্যাস করে শুভাশুভ ফল নির্ণয় করবে। রবি চক্রের চরণে যার জন্ম নক্ষত্র পতিত হয় সেই ব্যক্ত অল্পায়ু হয়ে থাকে। এই রূপে বিদেশ গমনং জানুই গুজ্জস্তে পরদারবান নাভি স্নেহাল্প সন্তুষ্ট হিতস্তেন সাংমহেশ্বর প্রাণিস্তেন ভবেচ্চরৈ স্থানভ্রষ্ট ভবেদ্দুজে স্কন্দস্থিতে ধনপতির মুখে মিষ্টান্নমাপ্নুয়াৎ মস্তকে পটবস্ত্রস্ত নক্ষতং স্যাদ যদি স্থিতম। বঙ্গানুবাদ: জানুতে বিদেশ গমন, গুজ্জে পরদার রতি, নাভিতে পরদার রতি, নাভিতে অল্প সন্তোষ, হৃদয়ে মহৈশ্বর্য, হস্তে চৌর্য, ভুজে স্থানচ্যুতি, স্কন্ধে ধনলাভ, মুখে মিষ্টান্ন প্রাপ্তি ও মস্তকে জন্ম নক্ষত্র দৃষ্ট হলে পটবস্ত্র লাভ হয়ে থাকে। শ্রী গরুর পুরাণে পূর্বখণ্ডে যাত্রাকালে শুভাশুভ নামক 60 অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।